আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আজকের বিষয় হলো ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন নিয়ে। যে কারণে আজকে যেভাবে লেবানন ফিলিস্তিনিকে ইসরায়েল চারদিকে আক্রমণ করতেছে, এদের নিঃসন্দেহে মুসলমানদেরকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে। তা যদি না হয়, ফিলিস্তিনিরা যুগের পরে যুগ তারা ধ্বংস করতেছে, আর ফিলিস্তিনির পক্ষে যারা কাজ করতেছেন তাদেরকেও ওরা ধ্বংসের একটা পায়তারা করতেছে, এবং ধ্বংস অলরেডি তারা করার চিন্তা ভাবনা করছে এবং করতেছেও। সেটা যদি বলি যে ইয়েমেনরে মারতেছে, ওদিকে লেবাননরে মারতেছে, ইরানরে মারতেছে। কারণ কি? এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে। আর এটা সম্পূর্ণ ইসরায়েলের পক্ষে কাজ করতেছে আমেরিকা। তার প্রমাণ গত 2 দিন আগে যে ভাষণ দিচ্ছেন, ইসরায়েলের তাদের আত্মরক্ষার থেকে নাকি কাজ করার জন্য, তাদের আত্মরক্ষার্থে তারা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদে একটা নাম দিচ্ছে। তারা মুসলিম হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ শেষ করার জন্য তারা সমর্থন দেয়, আর আত্মরক্ষার্থে ইসরায়েল জায়গায় জায়গায় বোমা মারবে, এটা আমেরিকা সাপোর্ট দিচ্ছে। আমেরিকা শুধু সাপোর্ট দেয় না, আমেরিকা ডাইরেক্ট বলছে, দেখলাম একটা ভিডিওতে, যে বাইডেন প্রশাসন বলছে যে ইসরায়েলের পক্ষে তারা আছে এবং তারা সেনা পাঠাবে এবং অস্ত্র পাঠাবে। তাহলে এই ইউরোপীয় যারা ইউনিয়নে যারা আছে তারা প্রত্যেককেই সাপোর্ট দিচ্ছে, কারণ বাইডেন সাপোর্ট দেওয়া মানে ইউরোপীয় ইউনিয়ন সাপোর্ট দেওয়া। আর ইউরোপীয় যারা ইহুদি নাসারি আছে তারা অবশ্যই মুসলমানকে ভালো চান না, আর মুসলমান ভালো না চাওয়ার কারণেই কিন্তু তারা এই কাজগুলো করতেছে। আর আমেরিকার সবক দিয়ে বেড়ায় মানবতা, তারা মানবতার ফেরিওয়ালা, তারা মানবতার কাজ করে। আচ্ছা, তারা যদি মানবতার কাজ করে, ইসরায়েলে কয়েকজন সেনাবাহিনী মারা গেছে, তাদের আত্মরক্ষাতে তারা মিসাইল মারবে বা ওই যে ড্রোন মারবে, তাহলে ফিলিস্তিনি যে এই যে 40-42 হাজার লোক মারা গেল, সেটা আত্মরক্ষার দায়ভার কে নিবে? আবার লেবাননও প্রায় 2,000 উপর লোক মারা গেছে, তো এই লেবাননের আত্মরক্ষাতে তারা তো মারবেই, তো তার দায়ভার কে নিবে? ইসরায়েলে মারলে যদি এত কষ্ট লাগে আমেরিকার, তাহলে ফিলিস্তিনি লোক, মুসলমান নিরহ লোক, বয়স্ক লোক, মহিলা, তারপরে হলো আপনার গিয়া হলো শিশু, মারতেছে। আর জাতীয় সংঘর্ষ বলতেছে মানবতা অপরাধ, মানবতা অপরাধ, মানবতা অপরাধ করে তারা একটা সবক দিচ্ছে, সবক দিয়ে পার হয়ে যাচ্ছে। আর মানবতা অপরাধ যদি হয়, তাহলে এগুলা কি যেগুলো মারতেছে ইসরায়েলে, এদিকে মানবতা অপরাধ না? আর এদের কাম হইল বিশ্বের যে কোনো জায়গায় যায় আর মাতাব্বরি করা, আর লম্বা লম্বা নাক ঠেকায় দিয়া গ্রাম সঙ্গে সঙ্গে মাতাব্বরি করা, আর সেই দেশটাকে ধ্বংস করা। এই কাম হলো আমেরিকার। তা না হলে আমেরিকা যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলে, তাহলে কিন্তু শুনে। তো আমেরিকা যে লেবাননের যুদ্ধ করতেছে বা লেবাননের যে বিমান হামলা চালাচ্ছে, এটা আমেরিকাকে জানাই করছে, তাহলে আমেরিকা কেন বাধা দিলে না? এনে জো বাইডেন অবশ্যই অনুমতি দিচ্ছে, অনুমতি না দিলে কেন সে বাধা দিলেন? আর তার বাধার মানে না ইসরায়েল, তাইলে কি কাজ করতেছে আমেরিকা? অবশ্যই সে জানে, ইসরায়েল বলছে আমরা আমেরিকাকে জানাইয়া হামলা করছি, তাইলে অবশ্যই আমেরিকা এনে তার সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট না দিলে কিন্তু সেই কথা বলতে পারতো না। সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু এই কথাগুলো বলতে পারছে। আর এই কথা বলার কারণেই কিন্তু এই ফিলিস্তিনি, ইসরায়েল, ফিলিস্তিনি, তারপর লেবানন, ইরানরে বোম মারতেছে। এখানে আমেরিকা ইসরায়েলের পক্ষ দিতেছে আর মুখদা বলতেছে যে যুদ্ধ থামাও। এই যে দ্বিমুখী আচরণ, নমরুদ ফেরাউনের আচরণ, সেই কাজগুলো আমেরিকা করে চলছে। আমি মনে করি সামনে নির্বাচন আমেরিকার, আর এই নির্বাচন সময় অবশ্যই এই জো বাইডেনের পক্ষে যারা কাজ করে তাদেরকে একটা জবাব দিবে মুসলমান, আর না হয়তো মুসলমান, সারা দুনিয়ার মুসলমান এক এক শেষ করে দেবে। তো সাবধান, আমেরিকার মুসলমান যারা আছেন তারা যাই কিছু ডিসিশন নেন,
সামনে আমেরিকার নির্বাচন, ওই হিসাব কিতাব করে ডিসিশন নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।